এই তো আসছিস, বেশ কয়েকদিন হয়ে গেল। আর বিভিন্ন সময় বিপদ আপদে তোরই আমার কাজে লাগে, ঠিক আছে? তা সব মিলে এখানে দেখ, প্রকৃতি পরিবেশটা কত সুন্দর, না, অনেক তাই না? সুন্দর। তা এখন কি রে, পকেট খোলা? কি রে? ও আচ্ছা আচ্ছা, দাঁড়া। কি করছিস? ও আমার এই কটা টাকা দরকার ছিল, হ্যাঁ, এগুলো নিয়ে নিলাম, ঠিক আছে? আরে বাবা, যে কয় টাকা ছিল সব নিয়ে নিলি? আচ্ছা ঠিক আছে, আমারও তো লাগে। এটা একটা কথা বললি, তুই একটা বড় লোক মানুষ, আর বিপদ আপদে পড়ি বলেই তো তোর কাছ থেকে নিই টাকা। ইয়ে দিয়ে দিলি, এনে নে, তোর টাকা লাগবে না, নে। আরে বাবা না, এমনি বলিস না, থাক সমস্যা নেই, তোর যেহেতু লাগবে তুই রেখে দে, সমস্যা নেই। হ্যাঁ, আর তুই বন্ধু মানুষ, তুই দিবি না কে দেবে? আমি তো মাঝে মধ্যে একটু সমস্যা পড়ি বলে না তোর কাছ থেকে নিই, তাছাড়া তো আমি কি সবসময় নেই নাকি? হ্যাঁ আচ্ছা বন্ধু, তাহলে তুই থাক, হ্যাঁ আমি গেলাম, আমার একটু কাজ আছে, হ্যাঁ পরে আবার কথা হবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমি এখানে আসছি। এই ফারুক মাঝে মাঝে এভাবে টাকা নিয়ে যায়, কি করা যায়? একটা কিছু ব্যবস্থা করতে হবে। টাকা পয়সা, টাকা পয়সা কোনো ব্যাপার না, ঠিক আছে? যে কোনো সমস্যাই হোক, টাকা পয়সার জন্য আমার একটা ব্যাংক আছে, ঠিক আছে? কি আছে? সেই ব্যাংকের থেকে টাকা মনে করো যে অটো পাই। কি এখন সকাল সকাল এত টাকা কোথা থেকে পেলে? আরে সকাল সকাল মানে, আমার যে ইসলামী ব্যাংক আছে একটা, আমার বন্ধু রানা, ওর কাছ থেকে। আমার তো ধরো যে কাজকাম করার লাগে না, প্রায় প্রায় ওর কাছ থেকে যাই, মানি ব্যাগে যা থাকে নিয়ে চলে আসি। যাই হোক, ভালো একটা বন্ধু পেয়েছ দেখছি। তো এরকম একটা বন্ধু ম্যানেজ করতে হবে না আমারটা? আমাদের ইনকাম নেই সেরকম, দেখা যাচ্ছে তাহলে আমার জন্য উপকার হয়। আরে এরকম বন্ধু কি বানানো যায়? এগুলো কপাল কপাল লাগে, ঠিক আছে? কপাল জোরে এরকম বন্ধু পাইছি। যাই হোক, এখন হইতেছে গিয়া, ওই আমি তো সমস্যা নেই, ওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসি, তো এইভাবে চলতেছে আর কি, ঠিক আছে? লাগলে তোমার 200 লাগলে আমি দিব না, সমস্যা নেই। রানার কাছ থেকে টাকা নিয়ে আসো, রানা যে শত্রু, কোন দিন না জানি তুমি বিপদে পড়ে যাও। তা অবশ্য ঠিক, হ্যাঁ, ওর আবার শত্রু টত্রু বেশি তো, কারণ ওর কাছে টাকা পয়সা থাকে, ওর বাপ তো আর নেই। তো এখন এটা একটু রিস্কি, তারপরও কি করব বলো? এই ওর সাথে মাঝে মধ্যেই ছেড়ে দিতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে এই টাকা। হ্যাঁ, এই টাকার গন্ধে ওর সাথে ওর বন্ধুত্ব ছাড়তে পারি না আর কি, ঠিক আছে? কারণ ওর কাছ থেকে আমার এই ফ্রি ইনকাম, কোনো কাজ কাম করা লাগে না, ওর কাছ থেকে টাকা নিই। এই টাকার নেশায় আমি ওর সাথে ছাড়তে পারছি না আর কি। হ্যাঁ, টাকার নেশা তো বড় নেশা, তবে একটা জিনিস মনে রেখো, লোভে পাপ, পাপে মৃত্যু, এটা মাথায় রেখো আর কি। আচ্ছা রিপোর্ট, থাকো তাহলে, যাই, হ্যাঁ পরে আবার কথা আচ্ছা, হবে, ঠিক আছে? ঠিক আছে। গেলাম তাহলে। আমি তো একটা ঝামেলায় পড়ে গেছি। ও ফারুক মাঝে মাঝে আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। এই একটা কি একটা উপায় বলেন তো? উপায় তো আছে, আমি যতদূর জানি ও এরকমই ছেলে। তা তুমি চিন্তা করো না, এর ব্যবস্থাও আছে, তোমার বুদ্ধি আমি দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে, কোনো টেনশন নেই। তাড়াতাড়ি একটা বুদ্ধি দেন দেনি। ও মানি ব্যাগে যা পায় সবই নিয়ে যায়। আচ্ছা দাঁড়াও, তোমার বুদ্ধি দিচ্ছি, তুমি ব্যস্ত হও না, বুদ্ধি তোমার দিচ্ছি। শোনো, বুদ্ধিটা হলো, তুমি তোমার যে কোনো একটা বড় ধরনের বিপদের কথা ওরা বলবা, বললে তুমি ওর বাসায় 1 সপ্তাহ আশ্রয় চাবা, দেখবা, তাহলে তুমি সব কিছু বুঝতে পারবা। আচ্ছা মামা, ভালো বুদ্ধি দিয়েছেন, দেখি এই বুদ্ধিটা অ্যাপ্লাই করে কাজ হয় কিনা। আচ্ছা ঠিক আছে, যাও তুমি দেখো। আচ্ছা মামা, ইনশাল্লাহ তাহলে কাজ ভালো হবে। থেকে না। ওকে ওকে, যাও। কি তুই এত ইমার্জেন্সি ভাবে আমার ডাকলি, কি আছে? আসিস ফারুক তুই, আমি খুব বিপদে পড়ে তোর আমি ফোন করেছি। কালকে রাত্রে খানের লোকেরা আমার অনেক তাবড়ায় আছে, আমি বাসায় থাকতে পারিনি, ওরা রামদা দিয়ে আমার অনেক দৌড়ান দিয়েছে, আমার টাকা পয়সা ওরা চায়, ঠিক আছে? তুই আমার একটু হেল্প কর বাপ, তুই একটু হেল্প কর বন্ধু। কি কি হেল্প লাগবে বল, আর শান্ত হ, বল কি হেল্প লাগবে? বন্ধু, তোর বাসায় আমি কিছুদিন আত্মগোপনে থাকি, ওরা যেন আমার না খুঁজে পায়। না না, ওরে আল্লাহ, তুই কি কইস? খানের লোকজন যে ডিয়ারিং লোক, হ্যাঁ, তোর তো মার্ডার করবে, সাথে আমার জানটাও যাবে।
হ্যাঁ আমি জান্নাত দিতে পারবো না বন্ধু, তুই যেখানে থাকবি থাকা, আমি এই সমস্ত কথা মতো আমার কাছে কইছি, আমি পারবো না। ওরে বাবা, তুই 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 থাক, আমি চলে গেলাম, তুই আমার সাথে দেখা করছিস। আরে ফারুক, চিনা হয়ে গেল মানুষ। মামা আসলে এই যে বুদ্ধিটা যদি আমার না দিত, আসলে আমি মানুষ চিনতে পারতাম না। এই যে মানুষ। যাই তাহলে মামার সাথে একটু দেখা করে আসি। মামা, কালকে যে আপনি বুদ্ধিটা দিছিলেন বুঝেছেন, বুদ্ধিটা তো হেভি কাজে লেগেছে। গতকালকে আমি ফারুকের পরীক্ষার জন্য ওরে আমি ডাকিছি। ডাকার পরে আমি ওরে বলেছি যে দেখ, আমার এরকম বিপদ, খানের লোকেরা আমার তাড়া করছে, তোর বাসায় আমি 1 সপ্তাহ পলিয়ে থাকবো, আত্মগোপন করব। আপনি যেভাবে শিখিয়ে দিয়েছিলেন ওইভাবে ওরা আমি বললাম যে দেখ, আমার এখন খুব বিপদ, তুই আমার একটু সাহায্য কর, তোর বাসায় আমার একটু আশ্রয় দে। কোনো মতে সে রাজি না, আমার বিপদের কথা শুনে ভুম দৌড়। ও ফারুক তোমার কাছ থেকে যখন টাকা পয়সা নেয় তখন আমি আড়াল থেকে সবই দেখেছি, সবই শুনেছি। ফারুক তো একটা সুযোগ সন্ধানের ছেলে, ও তোমার সাথে থাকবে যতদিন ওর স্বার্থ আছে ততদিন। তো বুঝলে তো যে কে তোমার আপন কে পর। আচ্ছা যাই হোক, বাদ দাও সে কথা, চলো যাই। এরকম সুযোগ সন্ধানী বন্ধু আমাদের আশেপাশেই আছে। তারা সবসময় শুধুমাত্র সুযোগের অপেক্ষায় থাকে এবং বিপদের সময় তারা এগিয়ে আসে না।